আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনদার ইমানদার ভাইরা বাবজানেরা, আমি আপনাদের কাছে কোরআন মাজিদের দুটো আয়াত পড়েছি। বক্তব্য লম্বা চওড়া নয়, পিছনে আমাদের অনেক কাজ আছে, সেটা আমরা অবশ্যই জানি। আমাদের আজকে দীর্ঘ প্রতিজ্ঞার ফল। আমরা আমাদের জীবনের কিছু ত্রুটি বিচ্যুতি, আমাদের চলার পথে বলার পথে, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমাদের ত্রুটি বিচ্যুতি হয়েছে। সেগুলোকে আল্লাহর কাছে কুরবানির মাধ্যম দিয়ে আজকে সমস্ত কিছু কুরবানি করে দিয়ে আগামী জীবনটাকে নতুন জীবন তৈরি করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী, তুমি বলে দাও, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যেন আমাকে ভালোবাসে, তারা যেন আমাকে ভালোবাসে, তারা যেন আমার নৈকট্য লাভ করে। আর প্রকৃতপক্ষে যদি তারা আমাকে ভালোবাসে বা আমার ভালোবাসা পেয়ে যায়, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোই বেশি ক্ষান্ত নয়, আল্লাহ বলছেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি তার জীবনের সমস্ত পাপ রাশি, রাতের আধারে দিনের আলোকে, গোপনে প্রকাশ্যে যে সমূহ গুনাহ হয়েছে, কারণ প্রত্যেকটা মানুষ গুনাহগার, প্রত্যেকটা মানুষ ত্রুটি মুক্ত কেউ নয়। আল্লাহ বলছে, আমি সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। এর থেকে বড় ওয়াদা আর কিছু হতে পারে না। যে আল্লাহর হাতে আমাদের জীবন, যে আল্লাহর হাতে আমাদের মরণ, যে আল্লাহর হাতে আমাদের রুজি, যে আল্লাহর হাতে আমাদের সুস্থতা, যে আল্লাহর হাতে আমাদের অসুস্থতা, যে আল্লাহ আমাদের বিপদ এনে দেয়, আমাদের সুখ স্বাচ্ছন্দ্য এনে দেয়, সেই আল্লাহ বলছেন যে তুমি তোমার জীবনে, তুমি যদি আমাকে ভালোবাসো, আমার ভালোবাসার নৈকট্য লাভ করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। বন্ধু, ভালোবাসা কেমন করে পাওয়া যায়? আল্লাহর ভালোবাসা কেমন করে পাওয়া যায়? আল্লাহর নৈকট্য কেমন করে পাওয়া যায়? আল্লাহর প্রিয় বান্দা কেমন করে হওয়া যায়? এ মর্মে অনেক দৃষ্টান্ত আছে। আমি একটা দৃষ্টান্ত আপনার সম্মুখে তুলে ধরতে আজকে বাধ্য, কারণ পরিস্থিতি আমাকে বাধ্য করছে। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তিনি আমাদের একজন নবী। পৃথিবীর বুকে যত নবী এসেছেন, পৃথিবীর বুকে যত রাসূল এসেছেন, সমস্ত রাসূল এবং নবীর মাধ্যমে সবথেকে বেশি পরীক্ষা করেছেন যিনাকে, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পরীক্ষাটা করেছেন কে? পরীক্ষাটা করেছেন সেই আল্লাহ, যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন তিনার একত্ববাদকে প্রচার করার জন্য, তিনার ওয়াহদানিয়াতকে পৃথিবীর বুকে বাস্তবায়ন করার জন্য, বহুত্ববাদকে পৃথিবীর মাটিতে উৎখাত করে দিয়ে, বহু প্রতিমা, বহু আপনার মূর্তি দেবতার পূজা চলত, সেগুলোকে উৎখাত করে দিয়ে এক আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য যে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার পরীক্ষার সম্মুখীন করছেন, বারবার পরীক্ষা নিচ্ছেন এবং চাইছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যে দায়িত্বটা দিয়ে আমি পাঠালাম, সেই দায়িত্বটা কতটুকু সে করতে পারছে কি পারছে না, দায়িত্বটা কতটুকু সে কাজে লাগাতে পারছে কি পারছে না। আমার ভালোবাসা, আমার একত্ববাদকে পৃথিবীর বুকে পাঠিয়ে করে যেই লোকটা পৃথিবীর বুকে বেঁচে আছে, সেই লোকটা কতটুকু আমার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারে, আমার প্রিয় বান্দা হয়ে থাকতে পারে, এই জিনিসগুলোকে পরীক্ষা করার জন্য বারবার পরীক্ষা করেছেন।
এবং প্রতিটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন, প্রতিটা পরীক্ষায় সাকসেসফুল হয়েছেন, প্রতিটা পরীক্ষায় স্টার মার্ক নিয়ে তিনি পেয়ে গেছেন। পৃথিবীর বুকে সব থেকে পরীক্ষা যার উপরে হয়েছে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। অনেকগুলো পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার পুরোটাই বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি একটা পরীক্ষার কথা আপনার কাছে তুলে ধরতে চাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার বৈবাহিক জীবনের পরে তিনি আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন, একটি জিনিস চেয়েছিলেন। জিনিসটা কি জানেন? জিনিসটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, তুমি আমাকে একটা নেক সন্তান দাও, তুমি আমাকে একটা সৎ সন্তান দাও। আমরা চাই আল্লাহ আমাকে একটা সন্তান দাও। আমরা প্রতিটা মানুষ শুধু চাই, বলি আল্লাহ আমাকে একটা সন্তান দাও। অনেকে বন্ধুত্ব জীবন অতিবাহিত করছেন, তারা আল্লাহর কাছে চাইছেন আল্লাহ আমাকে একটা সন্তান দাও, কিন্তু আমাদের মুখে এটা হয় না, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে সৎ সন্তান দাও। এটা হয়তো আমরা বলছি না, যার জন্য হয়তো আমাদের ছেলেরা, আমাদের প্রজন্মরা, যারা আমাদের ভবিষ্যৎ, তারা আমাদের হাতের মুঠোয়, তারা আমাদের আয়ত্তের মধ্যে থাকছে না। হয়তো তারা পথ ভ্রষ্ট হয়ে যাচ্ছে, পথচ্যুত হয়ে যাচ্ছে। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, সৎ সন্তান দাও। এই দোয়াটা কতদিন করেছিলেন? একদিনে হয়েছে? একদিনে পেয়েছেন? জি না। যেই দিন দোয়া করলেন সেই দিনই পেয়ে গেলেন এমনটা নয়। আল্লাহ যখনই পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তখনই পরীক্ষায় পাস করেছেন, তখনই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু আল্লাহর কাছে চাইলেন, আল্লাহকে বললেন আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দাও। আল্লাহ কিন্তু তাকে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন না, কবুল করতে একটু সময় লাগিয়ে দিলেন। সময়টা কতটুকু? আল্লাহ পাক রব্বুল আলামিন সময়টা কতটুকু নিলেন? 84 বছর। 84 বছর বয়স পর্যন্ত, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 84 বছর বয়স, যখন তিনি বার্ধক্যে পৌঁছে গেছেন। আজকের 84 বছর বয়সের যারা আমরা বৃদ্ধা আছি, আমার বাচ্চারা আছেন, আমার দাদা জানেরা আছেন, তারা হিলতে লড়তে পারছেন না, তাদের শরীর চলছে না, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, লাংসে ব্যথা, বিভিন্ন কলকবজা, আমাদের যন্ত্রাংশগুলো বিকল হয়ে যাচ্ছে, চলতে পারছে না। তারপরেও বার্ধক্যে পৌঁছে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন, এবং কবুল করার পরে আল্লাহ তাকে একটা সৎ সন্তান দিলেন। সেই সন্তানের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচিত করে দিলেন। বললেন তোমার ওই সন্তানের নাম আমি রাখলাম ইসমাঈল আলাইহিস সালাম। এবার বলেন, দীর্ঘ প্রতীক্ষার পরে যদি একটা ফল আমার আছে, তাহলে সেই ফসলটা আমার কত প্রিয় হতে পারে। ধরুন আমি একটা আমের গাছ লাগিয়েছি, কিন্তু আমের গাছে 2 বছরে ফল ধরার কথা ছিল, কিন্তু দেখা গেছে 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর লেগে গেল। 10 বছর পরে যদি ওই ফলটা ওই গাছ দেয়, তাহলে সেই ফলটা আমার কাছে কত প্রিয় হতে পারে। আপনি আপনার জন্মে আপনি বিবাহ করেছেন, আপনার 20 বছর বয়সে আপনি একটা সন্তান চাইছেন, কিন্তু দেখা গেল 20 বছরে 22 বছরের সন্তান হওয়ার সম্ভাবনা ছিল, হলো না। 25 বছর হয়ে গেল, হলো না। 30 বছর হয়ে গেল, হলো না। 35 বছর হয়ে গেল, হলো না। 40 বছরের পরে দেখছেন একটা সন্তান আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিলেন। বলুন ওই সন্তানটা আপনার কত প্রিয় হতে পারে, কত প্রাণের হতে পারে। আপনি কি ওই সন্তানকে চোখের আড়াল করে রাখতে পারবেন? আমি কি পারবো? না। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তান দিলেন ঠিকই, তার দোয়া কবুল করলেন ঠিকই, সৎ সন্তান দিলেন ঠিকই। সন্তান দেওয়ার পরে আবারও একটা বিশাল পরীক্ষার সম্মুখীন করলেন। বললেন ইব্রাহিম তোমাকে আমি সন্তান দিলাম ঠিকই, কিন্তু সন্তান তোমার হাতে, তোমার কোলে, তোমার বাড়িতে লালিত পালিত হবে না। যাও তোমার সন্তানকে তুমি বড় পাশে রেখে আসো। সুদূর মক্কায় কাবা শরীফের পাশে আপনার সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যস্থলে
মরুভূমির স্তূপে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, যাও ওখানে রেখে আসো। আল্লাহর হুকুম অমান্য করতে পারলেন না, আল্লাহর হুকুম অমান্য করতে পারলেন না। আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে নিজের সন্তানের মায়া মহব্বত ত্যাগ তিতিক্ষাকে জলাঞ্জলি দিয়ে নিজের সন্তানকে ওই কলিজার টুকরো নয়নের মনি আদরের পুতুল ছোট্ট বাচ্চা ফুটফুটে বাচ্চাটাকে তার মায়ের কোলে হযরতে হাজেরা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে কিছু সামান্য খাবার আর কিছু পানি নিয়ে ওই আপনার মক্কার কাবা শরীফের পাশে সাফা এবং মারওয়া পাহাড়ে ঠিক মধ্যস্থলে রেখে আসলেন। কার অর্ডারে, কার হুকুমে, কাকে ভালোবেসে সন্তানের প্রতি তার মায়া কতটুকু ছিল আর আল্লাহর প্রতি ভালোবাসা কতটুকু ছিল, এখানেই বোঝা গেল যে আল্লাহর প্রতি ভালোবাসা বেশি, সন্তানের প্রতি নাই। সন্তানকে ওখানে রেখে আসার পরে তিনি বাড়ি চলে আসছেন। হযরতে মা হাজেরা আলাইহিস সালাম কোনো বাদ প্রতিবাদ করেননি, কোনো প্রতিবাদ করেননি, তিনি কোনো প্রশ্ন করেননি। তিনি একটাই কথা বলেছিলেন, স্বামী, হে আমার আপনজন, হে আমার প্রিয়তম, আচ্ছা বলুন এত নির্মম কাজটা আপনি করলেন। আমার ফুটফুটে কলিজার টুকরো নয়নের মনি আদরের পুতুল বহু প্রতীক্ষার পরে যাকে আমি কোলে পেয়েছি, সেই সন্তান সহ আমাকে আমার ভালোবাসা, আমার মায়া, আমার মহব্বত আপনার হৃদয়ে কতটুকু আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। তারপরেও আমি বলতে চাইছি, বলুন এই যে কাজটা করলেন এটা কি আপনার ইচ্ছাই করলেন নাকি আল্লাহর ইচ্ছাই করলেন? আপনার ইচ্ছাই করলেন নাকি আল্লাহর হুকুমে করলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পিছন থেকে মুখ ফিরিয়ে একটাই কথা বলেছিলেন যে আল্লাহর হুকুমে করেছি, এখানে আমার কোনো রকমের ইচ্ছা ছিল না, আমার কোন রকমের এটা করার ইচ্ছা ছিল না, আল্লাহর হুকুমে করেছি। হযরতে হাজেরা আলাইহিস সালাম বললেন, যদি প্রকৃতপক্ষে আল্লাহর জন্য হয় তাহলে আমি হাজেরা আর কোনো প্রতিবাদ করছি না। আপনার উপরে দুঃখ বেদনা রাগ অভিমান আর কিছু আমার রইল না। আল্লাহর হুকুমে যদি এখানে আমাকে পাঠানো হয়েছে, দেখবে আমার আল্লাহ, ভরসা আমার আল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাবে, আল্লাহ আমার সন্তানকে বাঁচাবে। এই তাওয়াক্কুল, এই ভরসা, এই ভালোবাসা হযরতে হাজেরা আলাইহিস সালামের আল্লাহর প্রতি। এবার দেখুন আল্লাহর প্রতি ভালোবাসা কত, আল্লাহর প্রতি ভালোবাসা কত। বন্ধু, এইরকম করে যখন তাদের জীবন চলতে লাগলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে এলেন, কিন্তু থাকলো দুজন, সেখানে আর কোনো মানুষজন নয়। আস্তে আস্তে যখন খাবার পানি শেষ হয়ে গেল, হযরত হাজেরা আলাইহিস সালামের দুগ্ধ, তার স্তন শুকিয়ে গেল, তার দুগ্ধ আর বেরোচ্ছে না। হযরত ইসমাঈল আলাইহিস সালামের ক্ষুধা নিবারণ হচ্ছে না। তিনি কান্নায় যত আসেন, তিনি কান্না টিকাতে পারছেন না, ধরে রাখতে পারছেন না। হযরতে হাজেরা আলাইহিস সালাম, তিনি যে মা, মা কেমন জিনিস, মা কখনোই নিজের সন্তানের কান্না বরদাস্ত করতে পারে না, নিজের সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। সেই মা তার সন্তানের চেহারার দিকে তাকিয়ে তার পানির ব্যবস্থা করার জন্য, খাবারের ব্যবস্থা করার জন্য তিনি ছুটাছুটি করতে লাগলেন। তিনি চাইছেন কোনো জায়গায় কোনো খাদ্য আছে কিনা, কোনো পানীয় জল আছে কিনা, সেই খোঁজাখুঁজি করার জন্য ছুটাছুটি করছেন। হযরতে ইব্রাহিম, হযরতে হাজেরা আলাইহিস সালাম ছুটাছুটি করছেন, এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের ব্যাকুলতা, তার মনের ভালোবাসা, আল্লাহর তাওয়াক্কুল, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ প্রত্যেকের অন্তরের কথা, বুকের কথা, মনের কথা বুঝেন এবং জানেন। হযরতে হাজেরা আলাইহিস সালামের আকুল মিনতি দেখে, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের আর্তনাদ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়াকে মঞ্জুর করলেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীর শ্রেষ্ঠ পানীয় জল, পৃথিবীর শ্রেষ্ঠ কুয়া, শ্রেষ্ঠ ইদারা যেটা দান করলেন সেটা হচ্ছে জমজমের পানি। আজকে পৃথিবীতে অনেক পানি ফিল্টার হয়, অনেক পানি জীবাণুমুক্ত করা হয়। পৃথিবীর যত জ্ঞানী বিজ্ঞানী এসেছে তারা পরীক্ষা করার চেষ্টা করেছে, বড় বড় ল্যাবরেটরিতে দিয়েছে, ওই জমজমের পানিতে কোন রকমের জীবাণু নেই, জীবাণুমুক্ত এবং সেটা একটি ওষুধ। জমজমের পানি আল্লাহ দান করলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পদধ্বনিতে। যাই হোক, সেটা হওয়ার পরেও ইসমাঈল আলাইহিস সালাম ক্রমাগত বড় হতে লাগলেন। সেখানে একটা পরিবেশ তৈরি হলো, বাসস্থান তৈরি হলো,
এবার অনেকদিন পরে ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, কৈশোরে পরিণত হলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও ইব্রাহিম, তুমি তোমার সন্তানের খোঁজ খবর নাও, কেমন আছে, কি অবস্থায় আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন পরে, কয়েক বছর পরে তার সন্তানের খোঁজ নিতে সে জায়গায় আসছেন, কাবা শরীফের সেই মক্কা নগরীতে। দেখছেন তার সন্তান বড় হয়েছে। তার আব্বা তার মাকে বলছে, মা এই লোকটাকে। হাজরা আলাইহিস সালাম বলছেন, ইনি হচ্ছেন তোমার আব্বা। তার পরিচিতি ঘটলো। বহুদিন পরে আব্বার সঙ্গে মুলাকাত হলো। বাপ বেটা কোলাকুলি করছে, তাদের অন্তরের অন্তঃস্থলের মত বিনিময়, প্রেম প্রীতি ভালোবাসা বিনিময় করছে। এইরকম ভাবে বুকে জড়িয়ে ধরলেন, আরেকটু পুতুলকে জড়িয়ে ধরে তার জীবনের তৃপ্তি শান্তি ফিরে আনতে চাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের দুজনের প্রেম নিবিড় ভাবে জন্ম হলো, নিবিড় ভাবে তৈরি হলো। বাপ বেটা স্ত্রী সমস্ত প্রেম যখন আবার নিবিড় ভাবে হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকবার পরীক্ষা করছেন। বলছেন, ইব্রাহিম রে, তোমাকে এবার তোমার নিজের সন্তানকে জবাই করতে হবে, কুরবানি করতে হবে। ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে আমার রাস্তায় কোরবানি করো, জবাই করো। এই কথা যখন বলছেন, একজন বাপ তার নিজের সন্তানকে কোরবানি করতে হবে, এটা ভাবতেই পারে না। আপনি আপনার সন্তানকে এত ভালোবাসেন, যদি কেউ একটু পরে গিয়ে আঘাত লাগে আমরা সহ্য করতে পারি না, আমরা তাড়াতাড়ি থেকে ডাক্তারের বাড়িতে নিয়ে যাই, কতই না তার পিছনে অর্থ ব্যয় করি। এবার বলুন, একটা বাপ দীর্ঘ প্রতীক্ষার পরে 84 বছর পরে তার সন্তান পেয়েছেন, পাওয়ার পরে নিজের সন্তান বড় হয়েছে। এতদিন সন্তানের সঙ্গে তার দূরত্ব বজায় ছিল, আবার একটা নিবিড় সম্পর্ক তৈরি হলো, প্রেম তৈরি হলো। আবার আল্লাহ বলছেন, তুমি তোমার সন্তানকে জবাই করো। এটা কি করে হতে পারে, এটা কি করে সে করতে পারে? কিন্তু তবু যে আল্লাহ হুকুম করেছে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসা কতটুকু আল্লাহর? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তানকে বলছেন, ইয ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে ইসমাঈল, আমি তোমার আব্বা, আজকে তোমাকে আল্লাহর রাস্তায় আমি কুরবানি করব, জবাই করব। আর সেই দিনটা ছিল জিলহিজ্জা মাসের 10 তারিখ, অর্থাৎ আজকের দিনটা। সেই দিনটা ছিল জিলহিজ্জা মাসের 10 তারিখ, সেই দিনটা হচ্ছে আজকের দিনটা। আজকের দিনে শুভ সকালবেলায় সূর্য ওঠার পরে পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে মিনার মাঠে চলে গেলেন। আর মিনার মাঠে যাওয়ার পরে তাকে বলছেন, মত বিনিময় হচ্ছে, ইয ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল, হে আমার সন্তান, আজকে তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব, এতে তোমার মতামত কি বলো? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, এটা কি আমার আপনার হুকুমে নাকি আল্লাহর হুকুমে? আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না গো সন্তান, না, কলিজার টুকরো, আমার জন্য নাই, আমি তোমাকে ইচ্ছাকৃত কিছু করছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, তাই তোমাকে আমি আজকে জবাই করতে প্রস্তুত হয়েছি। বলো তোমার এতে মতামত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহর ওয়াদার হয়, তাহলে আমার পক্ষে কোন রকমের আপত্তি নেই। আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে, সবুর করনেওয়ালাদের মধ্যে একজন পাবেন। অতএব আমার মাথা দ্বিখণ্ডিত হয়ে যাক, আমি মরে যাই, আমি কুরবানি হয়ে যাই, আমি আমার আল্লাহর সন্তুষ্টি চাই। বলুন সুবহানাল্লাহ। কত আত্মবলিদান, কত ত্যাগ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য। বন্ধু আমার, ভাইয়ের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলকে শুইয়ে দিলেন আর জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, ছুরি নিয়ে, অস্ত্র নিয়ে আপনার জবাই করছেন, তখন তার চোখ দিয়ে ছুরি গলিত হচ্ছে। তিনি তার সন্তানের চেহারার দিকে তাকিয়ে জবাই করতে পারছেন না। চোখ বুঝে আল্লাহ, হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, আব্বা, আপনি চোখ বুঝে নিন। চোখ বুঝে যখন জবাই করছেন, আল্লাহ বলছেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানাল্লাহুত তাকওয়া। হে মানো, আমি তোমাদের রক্ত, মাংস, চামড়া কিছু চাই না, আমি চাই অন্তরখানা, আমি চাই অন্তরখানা। আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন কি, তার সন্তানকে আল্লাহ চাননি, ইসমাঈলকে আল্লাহ চাননি,
আল্লাহ চেয়েছেন তার অন্তরখানাকে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসো, আর ইসমাইলের কাছে, ইসমাইলের অর্থাৎ ইব্রাহিমের ছুরির তলায় ইসমাইলকে তুলে নাও আর দুম্বাটা রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি দুম্বা জান্নাত থেকে নিয়ে আসেন আর ইসমাইল আলাইহিস সালামকে তুলে নিলেন আর তার নিচে একটি দুম্বা রেখে দিলেন। এবার দুম্বাটা জব হয়ে গেল। জব হয়ে যাওয়ার পরে যখন চোখ খুলছে, দেখছে আমার চোখের সামনে সন্তান জব হয়নি, পাশে দাঁড়িয়ে আছে আর পড়ে আছে একটি দুম্বা। আল্লাহকে বললেন, আল্লাহ এ কেমন হলো? তুমি কি আমার এই ইচ্ছা পূরণ করলে না? আমার কুরবানি কবুল করলে না? আল্লাহ তোমাকে কি আমি সন্তুষ্ট করতে পারিনি? আল্লাহ তোমার ইচ্ছা পূরণ করতে পারিনি? আল্লাহ বললেন, না ইব্রাহিম, এটা হতে পারে না। তুমি প্রতিটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, আজকেও হয়ে গেছো, কিন্তু আমি আল্লাহ তোমার সন্তান চাইনি, আমি তোমার কলিজার টুকরোকে চাইনি। আমি চেয়েছিলাম তোমার আন্তরিকতা, আমি চেয়েছিলাম তোমার ইচ্ছা, আমি চেয়েছিলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো, নাকি সন্তানটাকে ভালোবাসো। বন্ধু, আল্লাহ সেই পশু কুরবানির মাধ্যম দিয়ে তার কুরবানিকে কবুল করেছেন। আজকে সেই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওই প্রথাটা, ওই নিয়মটা আল্লাহ উম্মতের উপরে জারি করে রাখলেন। এই যে ত্যাগ, এই ত্যাগের বিনিময়ে, ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের বিনিময়ে আজকের এই কুরবানি। আপনাকে আমি আরো একটা কথা বলি, এই কুরবানি সংক্রান্ত বিষয় নিয়ে আজকে হজ হয়ে গেল, গতকালকে হজ। আপনার সব থেকে আকবরী হজ, অর্থাৎ একই দিনে দুটো খুতবা, এক জুমার খুতবা, এক আরাফাতের ময়দানের খুতবা হয়ে আকবরী হজ, বড় হজ সুসম্পন্ন হলো। সব থেকে বড়, সব থেকে গুরুত্বপূর্ণ দিন ছিল গতকালকের দিনটা। হজের যত আরকান আছে, হজের যত নিয়ম আছে, প্রত্যেকটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচরণে, অন্য কোন নবীর নয়। যতগুলো কাজ হয়, যতগুলো নিয়ম কানুন আছে, সবই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচরণে। আজকে আমরা আমাদের সেই আলিমিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচরণে আজকে আমরা আমাদের পশু কুরবানির মাধ্যম দিয়ে আমরা আমাদের জীবনের যত গ্লানি, যত অন্যায়, যত পাপ, এগুলোকে কুরবানি করব। কুরবানি করার মানে নয় আমাকে বড় বড় গরু কিনতে হবে, আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনে, উট কিনে, আমাকে দুম্বা কিনে কুরবানি যে মানুষের কাছে বড় হতে হবে, এমনটা নয়। আল্লাহ এটা বলেননি। গোশত খাওয়ার নাম কুরবানি নয়। গোশত খাওয়ার নাম যদি কুরবানি হতো তাহলে প্রতিদিন তো মাংস প্রত্যেকটা বাড়িতেই হচ্ছে, এটা কোনো বিষয় নাই। কুরবানির অর্থ হলো যে আপনার জীবনের যত গুনাহ, যত নেকি, সব কিছু আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। আল্লাহ বলছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যখন আমি আমার কুরবানির বস্তু জবে করব, তখন আমি এই দোয়াটা পাঠ করব এবং পাঠ করার পরে একটু আমরা ছেড়ে দেবো, অত বিরক্ত হওয়ার প্রয়োজন নেই, আমরা ছেড়ে দেবো। তো আল্লাহ বলছে, তুমি তোমার জীবনের সালাত, নামাজ, রোজা, যাবতীয় গুলো আল্লাহর রাস্তায় কুরবানি দাও। যাই হোক, আমরা আমাদের বক্তব্য এখানেই গুটিয়ে নিচ্ছি। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করবো, প্রত্যেকে একবার বলুন, হে আল্লাহ, আমাদের যারা আত্মীয় স্বজন হাত তুলে এরকম দোয়া আল্লাহর কাছে চাই, হে আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহ খাতা মার্জনা করো। বলুন আমিন। আল্লাহ, তুমি আমাদের কুরবানিকে কবুল করে নাও। বলুন আমিন। আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত পাপ রাশিকে ক্ষমা করে দাও। বলুন আমিন। যারা আমাদের আত্মীয় স্বজন দুনিয়ার বুক থেকে চলে গেছে, আল্লাহ তুমি তাদের গুনাহ খাতা মাফ করো। আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করো। বলুন আমিন। আর একটি কথা হলো, আমরা কুরবানি করার কিছু নিয়ম কানুন